হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদ উল আজহাকে সামনে রেখে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটা রেসিপি। আজকে আমি মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না করে আপনাদের দেখাবো। তার জন্য সরাসরি রান্নাঘরে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে আধা কাপ রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আস্ত কিছু গরম মশলা আমি দিয়ে দেব। 3টা তেজপাতা, 4 টুকরো দারচিনি, 5টা এলাচি মুখ ফাটিয়ে দিয়েছি, 6-7টা লবঙ্গ, আর সাথে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নেব নরম হয়ে যাওয়ার আগ পর্যন্ত। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে আমি কিছু মশলা এখন অ্যাড করব। 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ দিয়ে মিডিয়াম লো হিটে মশলাটা আমি একটু ভেজে নেব। এভাবে মশলাটা একটু ভেজে নিলে তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর আসে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে প্রায় আধা কাপের মতো পানি আমি এখানে অ্যাড করব। তারপরে আবারও খুব সুন্দরভাবে মশলাটা একটু কষিয়ে নেব। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 2 মিনিট আমি একটু মশলাটা কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। পানিটা কিন্তু শুকিয়ে গেছে, মশলাটা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চর্বি হাড্ডি সহ প্রায় 1 কেজি গরুর মাংস মশলাটার ভিতরে দিয়ে খুব সুন্দরভাবে মাংসটা কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে আমি প্রায় 30 মিনিট রান্না করে নেব। 30 মিনিট হয়ে গেছে, দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। অফ ক্যামেরায় কিন্তু আমি এর মধ্যে 2 বার একটু মাংসটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়েছিলাম। আগে থেকে ভেজে রেখেছিলাম, তারপরে ধুয়ে প্রায় 20 মিনিট আমি মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এভাবে ডালটা যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়। প্রায় 1.5 কাপের মতো ডাল আমি এই মাংসের ভিতরে দিয়ে প্রায় 2-3 মিনিট আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি প্রায় 2.5 কাপ গরম পানি অ্যাড করব। গরম পানিটা দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন আমি প্রায় 2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব, দিয়ে উল্টে পাল্টে একটু মিশিয়ে নেব। এই তরকারিটা কিন্তু রুটি, পরোটা, গরম ভাত, পোলাওর সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। এই ঈদে অবশ্যই একদিন ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। 10 মিনিট আমি মিডিয়াম লো হিটে রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে, কিন্তু ডালটা কিন্তু সিদ্ধ হয়নি। এখন আমি 6-7টা আস্ত কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি মিডিয়াম লো হিটে রান্না করে নেব। এই ডালটা সিদ্ধ হবে, কিন্তু ডালটা আনাম থাকবে, তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। খুবই মজার এই রেসিপি, বিশ্বাস করুন একদিন হলেও ট্রাই করবেন, আশা করি অনেক বেশি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।